আসসালামু আলাইকুম, আমি রুবেল হাসান ভাই। আজ তোমাদের সাথে আমি আলোচনা করব রসায়ন নবম দশম শ্রেণীর কার্বনেটের বিক্রিয়া নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক বিজ্ঞানের সহজ ভ্রমণ। আমি বিক্রিয়ার বিয়ে খাওয়ানোর মাধ্যমে এই বিক্রিয়াগুলো খুব সহজে শিখিয়ে দেব। চলো দেরি না করে শুরু করি। প্রথমে তোমরা মনে রাখবে যে সবার শেষে যে আছে সেই মৌলটি হচ্ছে মাইনাস। মনে রাখবে কি, যেগুলা শেষে আছে সেগুলা কি মাইনাস, আর যেগুলা প্রথম আছে এগুলা কি প্লাস। বুঝতে পারতেছো কি আমি কি বলছি? বুঝছো তোমরা? যে মৌলটা শেষে আছে সে মৌলটা হবে কি মাইনাস, আর যেটা প্রথমে আছে সেটা হবে কি প্লাস। যেমন এখানে তিনটা মৌল আছে, অক্সিজেনটা আমরা এখানে কি দিব মাইনাস, কারণ এটা শেষে আছে, এটার আমরা কি দিব মাইনাস দিব। তো মাইনাস দেওয়ার পর বাকি সবগুলো আমরা কি দিব প্লাস। ক্যালসিয়ামও প্লাস দিব, কার্বনও কি দিব প্লাস দিব। এর কারণটা আমি এখন বলছি, তোমরা খুব সহজে বিক্রিয়া করতে পারবে আমার এই টেকনিকটা ফলো করলে। মনে করো প্লাসগুলো হচ্ছে ছেলে আর মাইনাসগুলো হচ্ছে মেয়ে। এইভাবে যদি আমরা বিক্রিয়াটা করি তাহলে খুব সহজে বিক্রিয়াটা করতে পারবো। দেখো, প্রথমে এই যে ক্লোরিন আর এই যে এখানে আছে ক্যালসিয়াম, এই ক্লোরিন আর ক্যালসিয়ামের আমরা বিয়ে দিলাম, তাহলে হয় ক্যালসিয়াম ক্লোরাইড। পরে আসো হাইড্রোজেন, এই যে অক্সিজেনের সাথে আমরা যদি বিয়ে দিই HO। পরে আসো এইখানে দেখো এই যে প্লাস আছে, এইখানে যেহেতু অতিরিক্ত অক্সিজেন আছে এই জন্য C এবং O এর সাথে এদের আমরা কি দিয়ে দিলাম বিয়ে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা সবগুলাই যদি লিখি, দেখো কিভাবে লিখি। এই যে এখানে ক্যালসিয়াম, এই যে ফ্লোরিন, তাহলে ক্যালসিয়ামের সাথে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন দিলাম, কার্বনের সাথে অক্সিজেন CO। এইভাবে ক্যালসিয়াম এর সাথে ফ্লোরিন, ক্যালসিয়াম এর সাথে ফ্লোরিন। পরে দিলাম লিথিয়ামের সাথে অক্সিজেন, তারপরে দেখো CO, এইখানে অতিরিক্ত আছে যেহেতু CO দিলাম। তো এইভাবে তোমরা এগুলো সব করতে পারবে আমি আশা করি। কিন্তু এখন বিক্রিয়া কিন্তু আমরা কি করি নাই, সম্পূর্ণ করি নাই, জাস্ট আমরা বিয়ে দিয়েছি, কিন্তু এখনো যৌতুক দেইনি। চলো এবার আমরা কিভাবে যৌতুক দিব একটা গল্পের মাধ্যমে বলি। আমরা অনেকেই হিন্দুদের বিয়ে দেখেছি, তারা কিন্তু মালা বদল করে। তেমনি আমরা যে যুজনী পড়েছি, যুজনীকে আমরা মালা হিসেবে ব্যবহার করব, তাহলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। দেখো এখানে ক্যালসিয়াম এর যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী 2। যদি এইভাবে তুমি চিন্তা করো, এখন মালা বদল মানে কি একজন আরেকজনকে দিবে, তেমনি এইখানেও একটি মৌল আরেকটি মৌলকে তার যোজনীটা দিয়ে দিবে। তো দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ বিক্রিয়া সম্পূর্ণ হবে। ক্যালসিয়াম এখানে যেহেতু যোজনী 2 ক্লোরিনকে দিয়ে দিল, আর ক্লোরিনের যেহেতু 1 যোজনী ক্যালসিয়ামকে দিয়ে দিল। অক্সিজেনের যোজনী হাইড্রোজেনকে দিয়ে দিল, আর হাইড্রোজেনের যোজনী অক্সিজেনকে দিয়ে দিল। কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে, মালাটা বড় হয়েছে। যদি মালা বড় হয় তাহলে তোমাকে কি করতে হবে, কাটতে হবে, অর্থাৎ যে সংখ্যাগুলো বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। যেমন এইখানে আছে 4, এখানে 2, কাটাকাটি করার পর 2, এইখানে 1, এই 2 আসবে এখানে, আর 1 আসবে এখানে। কথা কি বুঝতে পারছো? তো এগুলা লেখার কোনো দরকার নাই, যেগুলাতে 1 আছে এগুলা 1 গুলো আমরা কি দিলাম মিশাই দিলাম, আর উপরের এই সংখ্যাগুলো আপাতত থাক, তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে ক্যালসিয়াম 2 হবে এখানে ফ্লোরিনের সাথে, আর অক্সিজেনের এই যে 2 এইখানে বরাবর আগের মতোই, এই যে CO2, তাহলে এখানেও CO2, এইখানেও CO2, এইখানে হবে 2, এইখানে হবে 2। কিন্তু ঘটনা একটা আছে, আমরা এখনো সমতাকরণ করি নাই। সমতাকরণ করলে বিক্রিয়াটা একেবারে শেষ হবে। বিক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে, বাট সমতাকরণ করা হয় নাই। যেমন বিয়ের পর কি হয়, ছেলেদের ধরো গয়নাপাতি দিতে হয়, আর মেয়েদের যেমন গাড়ি কিনে দিতে হয়, সচরাচর যেভাবে আর কি বিয়ে হয়। তাহলে তোমরা কি করবা, যোজনীগুলা মিলাবা, অর্থাৎ উভয় পক্ষেরই যাতে কি হয় সমান থাকে। যেমন পরমাণু সংখ্যাগুলো যদি আমরা সমান করি তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলো কি করতে পারবো,
সম্পূর্ণ করতে পারবো। দেখো আমরা কিভাবে সম্পূর্ণ করি। এখানে ক্যালসিয়াম একটা, এইখানেও একটা, কার্বন একটা, এইখানেও একটা কার্বন, অক্সিজেন তিনটা, এই যে দুইটা, এই যে একটা, তিনটা। তারপরে এখানে দেখো লিথিয়াম একটা, এখানে লিথিয়াম দুইটা, তাহলেই তো ভেজাল। এই জন্য এর সামনে আমরা কি দিব? 2। এবং এখানে 2 দেওয়ার পর ফ্লোরিন কয়টা হইলো? 2টা, এই যে ফ্লোরিন 2টা। তো আশা করি তোমরা কার্বনেটের বাকি বিক্রিয়াগুলো খুব সহজেই সম্পন্ন করতে পারবে। বাট এখানে একটা জিনিস মনে রাখবা, প্লাস এবং মাইনাস কিন্তু লেখা যাবে না পরীক্ষার হলে। কখনোই তোমরা প্লাস এবং মাইনাস লিখবে না। আমার কথা কি তোমরা বুঝছো? আমি সর্বশেষ তোমাদের আরেকটা বিক্রিয়া করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে ক্যালসিয়ামের সাথে আমরা ক্লোরিনের বিয়ে দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড হইল। আবার তোমার লিথিয়ামের সাথে অক্সিজেন যদি দেই, লিথিয়াম অক্সাইড প্লাস, এবং যদি আমরা কি করি কার্বন আর অক্সিজেন দেই, তাহলে হবে কি সিও। তোমরা মনে রাখবে সিও থাকলেই CO2 দিবে। এই যে এই দুজনটা জাস্ট এখানে দিবা, কারণ অক্সিজেনের দুজনই 2 আর এর কত 1, এই দুইটা এখানে দিলাম। আর এই যে ক্যালসিয়ামের দুজনই 2, ক্লোরিনের 1, এই দুইটা এখানে দিলাম। 1 লেখার দরকার নাই, এই জন্য আমরা কি করি না, এখানে লিখি না। তারপর আমরা সমতাকরণ করি কিভাবে। ক্যালসিয়াম একটা, এই যে ক্যালসিয়াম একটা, কার্বন একটা, এই যে কার্বন একটা, এই পাশে অক্সিজেন 3টা, এই যে অক্সিজেন 1টা আর 2টা 3টা, লিথিয়াম একটা, এখানে হচ্ছে 2টা, তাহলে এই সামনে 2 দিয়ে দিব। তাহলে কয়টা হইলো? এখানে লিথিয়াম 2টা, ক্লোরিন 2টা, এই যে ক্লোরিন 2টা। আশা করি তোমরা এই বিক্রিয়াটি খুব সহজভাবে করতে পারবে। শুধু এখানে ক্যালসিয়াম না, এখানে যদি ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে তাহলে খুব সহজেই তোমরা এই বিক্রিয়াটা করতে পারবে। এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকলেও তোমরা কিন্তু সহজেই করতে পারবে। আমি একটি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, আমি ক্যালসিয়াম কার্বনেটের পরিবর্তে লিখলাম ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ফ্লোরিনের বিয়ে দিয়ে দেও, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তারপরে তোমার সোডিয়ামের সাথে অক্সিজেনের বিয়ে দাও, সোডিয়াম অক্সাইড প্লাস, সি এর সাথে ও এর বিয়ে দিয়ে দেও, CO। তাহলে CO থাকলে আর টেনশনের কোনো কারণ নাই, CO2। এবং এইখানে যে তোমার মূলত কি আছে, অক্সিজেনের দুজনই 2 আর সোডিয়ামের দুজনই 1, এই দুইটা এখানে দিয়ে দেও, আর 1 লেখার দরকার নাই। তাহলে এখানে আসো ম্যাগনেসিয়ামের দুজনই 2, ফ্লোরিনের 1, এই যে এখানে 2 দিয়ে দেও। তা আশা করি তোমরা এই উপরের সংখ্যাগুলো কখনোই লিখবা না, জাস্ট বোঝানোর জন্য এগুলো লিখে দিয়েছি। তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।